কাঁচা আমের টক ঝাল কাঁচা আচার বানানোর জন্য এখানে আমি বেশ বড় বড় সাইজের 3টে আম নিয়েছি। আর আমি 2টো আম দিয়ে আচারটা বানাবো। দেখুন 2টো আম খোসা ছাড়িয়ে বেশ সরু সরু করেই কেটে নিয়েছি। এখানে 3 চামচ লবণ দিয়ে আমটাকে বেশ ভালো করে মাখিয়ে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দেখুন আমার মাখানোটা হয়ে গেছে। আর এই আমার বিষ পিঁপড়াটা দেখেছেন তো, আমি যখনই কাজ করতে আসি ঠিক পিছন পিছন চলে আসবে হেল্প করতে। দেখুন মাখিয়ে 3 ঘন্টার জন্য রেখে দিলাম। এবার 3 ঘন্টার পর আমটা দেখুন কতটা পরিমাণে নরম হয়ে গেছে। এবার আমি আমগুলোকে একদম ছেঁকে ছেঁকে নিংড়ে জল থেকে তুলে নিচ্ছি। আর এই আমটাকে একটা থালার মধ্যে বেশ ভালো করে পাতিয়ে 1 ঘন্টার মধ্যে শুকিয়ে নিচ্ব। তাই দেখুন শুকানো হয়ে গেছে। আর এদিকে নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা। শুকনো মশলার জন্য নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মেথি আর 2 চামচ কালো সরিষা। আরও 2টো জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে 1 চামচ সাদা সরিষা আর 1 চামচ ধনিয়া। ধনিয়াটা যেহেতু ফ্রাই করা আছে তার জন্য আর ধনিয়াটা একসঙ্গে মশলা গুঁড়ো করার সময় নিয়ে নিব। আর এদিকে লঙ্কাটা অল্প নাড়াচাড়া করে নিয়েছিলাম, এবার বাকি মশলাটা দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি। সাদা সরিষা 1 চামচ দিয়ে অল্প ভেজে নিয়েছি। এবার মশলাটা নিয়ে নিয়েছি, 1 চামচ 2 চামচ ধনিয়াও দিয়ে ওটাকে গুঁড়ো করে নিব। আর এদিকে তেলটাও আমি অল্প গরম করে নিলাম। 100 থেকে অল্প বেশি একটু তেল নিয়েছিলাম। তেলটা আমি হাত দিয়ে দেখে নিলাম, বেশ সুন্দর গরম হয়ে গেছে। আর একটা বাটিতে আম, কাঁচা লঙ্কা, আদা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর এটা যেহেতু টক আচার তার জন্য লবণের পরিমাণটা বেশি লাগবে, তা আবারও 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কা পাউডার, 1 চামচ হলদি পাউডার। আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা হাফ দিয়ে বেশ ভালো করেই মাখিয়ে একদম সুন্দর কালার এসে যাবে। ঠিক সেই রকম ভাবে বেশ সুন্দর করে ম্যারিনেট করব। আর আপনারা একবার হলে ওই আচারটা ট্রাই করে দেখবেন। গরম ভাতের সঙ্গে বলুন বা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই দেখুন কি সুন্দর আমার মাখানো হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আর নিয়েছি কাঁচের বয়েম। এই আচারটা সংরক্ষণ করার জন্য কাঁচের বয়েম একদম মাস্ট। তা আচারটা ভরে নিয়েছি। এবার তেলটাও ঠান্ডা হয়ে গেছে, তেলটা দিয়ে বেশ ভর্তি করে নিচ্ছি। আর এখানে আমি 2টো কন্টেনার নিয়েছিলাম, 2টোতে আমার প্রয়োজন নেই, একটাতেই হয়ে যাচ্ছে। শামটা সবকটা ভরে নিয়েছি। এবার বাকি মশলাটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে দিলে কি হবে, সারা বছর একদম ভালো থাকবে, একটুকুও নষ্ট হবে না। বেশ এবার মশলা ভিনিগার চামচ দিয়ে বেশ ভালো করে একদম মিক্সিং করে দিচ্ছি। এই আচারটিকে মাঝে মাঝে রোদেও দিতে পারেন, না দিলেও কিছু অসুবিধা নেই, কিন্তু আচারটা একদম খারাপই হবে না। তা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।